হ্যালো গাইস, আমার কিছু কথা বলার আছে, তার জন্যই আজকে ভিডিওটা বানাচ্ছি। আজকে নাই কোনো রকম কোনো নাচের ভিডিও, নাই গানের ভিডিও, নাই ডেলি কোনো ভ্লগিং, কিছু এরকম ধরনের কোনো ভিডিও আজকে আমি পোস্ট করছি না। তো একটা কথা, একটা ইনফরমেশান দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে, গতকাল আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম, একটা ভ্লগ করেছিলাম, যেখানে আমি আমার ফ্যামিলি মানে আমার মায়ের বাড়ির ফ্যামিলিকে নিয়ে বেরিয়েছিলাম। আমার মা, বাবা, ঠাম্মি, পাপা, মিষ্টি, ওদেরকে নিয়ে আমি বেরিয়েছিলাম। তো ওখানে অনেকেই আমাকে মেসেজ করেছে, অনেকে আবার আমাকে ইনবক্স করেছে। তারপরে এছাড়াও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম, মানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের অ্যাপেও আমাকে অনেকে মেসেজ করেছে। এটা আমাকে আগেও অনেকে করেছে, কালও আমাকে করেছে অনেকে। তো জনে জনে তো প্রত্যেককে উত্তর দেওয়া সম্ভব নয়, তো তার জন্য আমি একটা ভিডিও বানিয়ে নিচ্ছি, যাতে তাদের এখানে একটা ক্লিয়ার উত্তর তারা পেয়ে যায়। তারা আমাকে আর হয়তো বারবার জিজ্ঞেস করবে না। একটা কিউরিসিটি হয়তো সবার মধ্যেই রয়েছে। সেটা হচ্ছে কি, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে তুই কি কখনোই তোর বাবা মাকে ছাড়া শ্বশুর শাশুড়ির সাথে বেরোস না, বা তারা কি তোর সাথে থাকে না, বা তাদেরকে কেন তোর ভিডিওতে দেখা যায় না। আমি অনেক রকম ভিডিও, অনেক রকম ছবি পোস্ট করি, যেখানে আমার শ্বশুর শাশুড়িকে দেখা যায় না কখনোই। বিশেষ করে আমার ফ্যামিলি মানে আমার বাবা, মা, বাবা, আমার বাপের বাড়ি সবাইকে দেখা যায়। তো তার জন্য তাদের একটা কিউরিসিটি মেবি, যে হয়তো নোয়েল তাদের সঙ্গে থাকে না, বা হয়তো তারা কেন যায় না, কিছু হোয়াট এভার, তাদের কিছু একটা প্রশ্ন মনের মধ্যে রয়েছে। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমার শ্বশুরমশাই খুবই অসুস্থ ইন দ্য সেন্স কি, আমি বলে দিচ্ছি, তার কোমরে হাড় ভাঙা, ঠিক আছে। তো তার জন্য তিনি কোথাওই বেশিক্ষণ ট্রাভেল করতে পারে না, বেশিক্ষণ বসতে পারে না, গাড়িতে তো 4 চাকায় বসতেই পারেন না একদমই, বেশিক্ষণ শুতে পারে না, মানে খুবই খুবই তার অবস্থা খারাপ, মানে খুবই সে অসুস্থ। অবস্থা খারাপ মানে এই না যে তার সঙ্গে হাঁটাচলাও করতে পারেন না, এখন তিনি পারেন, কিন্তু বেশিক্ষণ কোথাও ট্রাভেল বা জার্নি সে করতে পারেন। এরকম অনেকবার আমাদের প্ল্যান হয়েছে, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ শ্বশুর শাশুড়িকে নিয়ে প্ল্যান করেছি, মানে বাবাকে নিয়ে আর মামুনিকে নিয়ে প্ল্যান করেছি যাবো, বাট তারা নিজেরাই, মানে বাবা নিজেই সাহস পায় না। হয়তো ঝোঁকে পড়ে বলে যে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, বাট তারপরে সে আর যেতে পারে না, কারণ সে নিজেই সাহস পায় না যে যাব, যদি কিছু হয় তখন তো শুভজিতের অসুবিধা হবে, নোয়েলের অসুবিধা হবে, বা আমার বউয়ের হবে, যাই হোক। তো তার জন্যই তাদেরকে নিয়ে আমি কোথাও বেরোই না। তারা বেরোতে পারেন না, তাদের জন্য বেরোই না বলাটা ভুল, তার জন্যই তারা বেরোন না। এবার আমার মানে শুভজিতের বাবা মানে আমার শ্বশুরমশাই বেরোয় না বলে মামনি, আমার শাশুড়ি মাও বেরোন না, কারণ বাবাকে ছেড়ে মামনি কোথাও কোনোদিনও বেরোয়ও না। মানে যতই বড় কোনো প্রোগ্রাম হোক বা যাই হোক না কেন, মানে বাবা যাবে না মানে মামুনিও যাবে না, এরকম একটা ব্যাপার। সেখানে আমি আর শুভজিৎ হয়তো অ্যাটেন্ড করলাম বা কিছু। তো ওই কারণে প্লাস আমার শাশুড়ি আবার ওয়ার্কিং, উনি কাজও করেন, তো তার জন্য ওই টাইম ম্যানেজমেন্ট হওয়া বা কিছু কিছু কারণে যদি কনভিন্স বাবাকে করেও নি যে চলো চলো বেরোবো বা কিছু, কিন্তু হয়তো শাশুড়ি টাইমিংয়ের সঙ্গে অ্যাডজাস্ট হলো না, সেদিনকে তার ছুটি হলো না, এই না, মানে অনেক রকম সমস্যা। তার জন্যই আমি আমার শ্বশুরকে নিয়ে আর শাশুড়িকে নিয়ে কোথাও বেরোতে পারি না, এইটাই একমাত্র রিজন। তো তার জন্য অনেকের অনেক কোয়েরি ছিল যে কেন নোয়েল বেরোয় না বা কিছু, এটা কিউরিসিটি খুব ভীষণভাবে। তো আশা করছি তাদের প্রশ্নের সমস্ত উত্তর আমি দিয়ে দিতে পেরেছি বা দিয়ে দিয়েছি, কারণ অনেক মেসেজ আমার কাছে এরকম এসেছে, আগেও এসেছে, আমি বললাম আগেও এসেছে, ইভেন দ্যাট কালকে ভিডিও পোস্ট করার পরেও এসেছে, বিভিন্ন ধরনের অনেক রকম ইনবক্স করেছে অনেকে, তারা আমাকে জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার, কেন যাস না বা কিছু। তো আশা করছি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো যে নোয়েল কেন তার শ্বশুরকে নিয়ে আর শাশুড়িকে নিয়ে বেরোয় না। তো ব্যাস এইটুকুই বলার ছিল। ফার্দার আশা করছি আর হয়তো এই প্রশ্নটা তোমরা করবে না, কারণ যেহেতু তোমরা উত্তরটা পেয়ে গেছো। ওকে, তো লোকে যখন কাউকে নিয়ে বেরোয় না বা কিছু, তার মানে কিন্তু এইটা না, সবসময় এটা মাথায় রাখবে, এটা না যে তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বা সম্পর্ক খারাপ, তাদের সঙ্গে থাকে না তার জন্যই বেরোয় না। অন্য রিজনও কিন্তু থাকতে পারে, অন্য রিজনও কিন্তু হয় তার জন্যই। আর এমনিও আমার শাশুড়ি একটু ক্যামেরা শাই, উনি সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না বা আসে না। আমি ভিডিও করলেও সে বলে যে না না নোয়েল তুমি করো, আমাকে দরকার নেই, আনতে হবে না। তারপরে উনি কাজেও ব্যস্ত থাকে, বাড়িতে এসেও কাজটা ওনাকে করতে হয়, তো তার জন্যই। তার মানে কিন্তু এই না যে কাউকে ভিডিওতে আনা হচ্ছে না মানে যে তার সঙ্গে আমি থাকি না বা তার সঙ্গে আমার সম্পর্ক খুব খারাপ, একদমই এটা কিন্তু তোমরা কখনোই ভাববে না। শুধু আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই আমি বলছি। হয়তো মেবি কোনো কারণের জন্য তারা হয়তো তার ফ্যামিলির লোককে আনে না বা কিছু, সে শ্বশুর বাড়ি হোক কি বাপের বাড়ি হোক কি হাজব্যান্ড ওয়াইফ, যাকে খুশি যেভাবেই হোক না কেন, তার মানে কিন্তু কখনো এটা ভাববে না। ওকে, তো চলো, পরে আবার দেখা হচ্ছে, পরে আবার কথা হচ্ছে। আশা করছি এরকম ধরনের ভিডিও হয়তো আমাকে আর করতে হবে না, বাট তাও করলাম যাতে সবার উত্তরটা সবাই পেয়ে যায়।